একজন মেয়ে মানুষ কেন বিদেশে আসে জানেন? কি কারণে বিদেশে আসে? সব মেয়ে মানুষ কি বিদেশে আসে? আসে না। কিছু, কিছু মেয়ে মানুষ বিদেশে আসে যারা দেখে যে বাংলাদেশে আর কোনো রাস্তা তাদের খোলা নাই। চলার মতো তৌফিক তাদের নাই। তারা চলতে পারবো না বাংলাদেশে। যদি বাংলাদেশে থাকে তাদের সফলতা অর্জন করার মতো ক্ষমতা নাই। তারাই কিন্তু বিদেশে আসে, যারা অসহায় নারী, অসহায় মেয়ে, তারাই কিন্তু বিদেশে আসে। যারা স্বামী সংসার করে ভালো আছে তারা কখনো বিদেশে আসে না। যারা অসহায় মেয়ে তারাই বিদেশে আসে। তো অসহায় মেয়ে মানুষ যারা বিদেশে আসে, আসার পরে কিন্তু সবার আগে কিন্তু বাইসা নেয় যে আমার টাকা পয়সা দিয়ে ইনকাম করবো, এগুলো থাকবে হয়তো বা আমার মা বাবা, যদি মা বাবা বেঁচে থাকে তাদের কাছে, আর তারা না থাকলে ভাই বা বোনের কাছে থাকে না, এগুলা বাইসা নেয়। কিন্তু এই মানুষগুলাও, এই অসহায় মানুষগুলা দেশ থেকে অসহায় হয়ে বিদেশে আসছে। এই বিদেশে কাজ করে, যে কাজগুলা বাংলাদেশে কখনো করে নাই, জীবনও করে নাই। এইসব কথা নাই গেলাম, এই কাজ তারা বাংলাদেশে করে নাই। কারণ বাংলাদেশে কেউ কখনো টয়লেট ধোয় নাই, কারো বাড়ির টয়লেট। কিন্তু বিদেশে এসে এগুলো ধোয়া লাগে মেয়ে মানুষের, এরা ধয়। এই টয়লেট দিয়া অন্যের ঘর পরিষ্কার কইরা বা অন্য কাজ কইরা কিন্তু টাকা পয়সা ইনকাম করে, টাকা কামায়। এই টাকা পয়সা কামায়া এগুলা দেয় কারে? হয়তো মার কাছে যদি মা থাকে, নয়তো এই ভাই বোন টাকাগুলো ইনকাম করে তাদের কাছে দেয়। কারণ যারা অসহায় হয়ে বিদেশে আসছে, তাদের সফলতা অর্জন করার জন্য, তাদের জীবনটা যেন সুখের হয়, সারা জীবন যেন ভালো চলে, এই জন্য বিদেশে আসছে, দেশে যায় ভালো চলবো, তাই না? তো মেয়ে মানুষ কিন্তু বিদেশে আসলে সহজে দেশে যায় না। হয়তো বা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর এরপর দেশে যায়। যাওয়ার পরে যখন কিনা টাকা পয়সা তাদের নামে রাখা নাই, যখন কিনা টাকা পয়সা চাইবার যায় ভাইয়ের কাছে মায়ের কাছে, তখন কিন্তু তারা এই টাকা পয়সাগুলো দেয় না, আত্মসাৎ করে। নিজের মাও কিন্তু টাকা আত্মসাৎ করে। আর এমন হয়তো বলতে পারবেন যে ভাই এগুলা কিভাবে সম্ভব, নিজের মা হইয়া কি সন্তানটা পারে? আমার নিজ চোখে দেখা, আমি নিজ চোখে দেখছি বিদায়, বা শুনছি দেখছি এই জন্য বলতেছি যে আমি নিজে দেখছি যে মেয়ের টাকা মায়ে মায়ে মেয়েরা দিছে। মা এলো কই থেকে, মেয়ে এলো কই থেকে? মার ঘরেই তো মেয়ের জন্ম, অথচ মাই কিন্তু মেয়ের টাকা মায়েরা দিছে। মার কথা একবারও মেয়ের কথা একবারও ভাবে নাই। স্বার্থের দুনিয়া ভাই, স্বার্থ ছাড়া আমরা কিন্তু কেউ কোনো কাজ দিয়ে নেবো চলি না স্বার্থ ছাড়া। সবাই স্বার্থের পাগলের দুনিয়াতে। যদি সবাই স্বার্থের পাগল হয়, এই জন্যই আমি অনেক ভিডিও বানাই, প্রায় ভিডিওতে কিন্তু আমি বলে থাকি যে যারা বিদেশে আসবেন তারা একটা করে অ্যাকাউন্ট করে আসবেন। কিসের বাবা মা, কিসের ভাই বোন, কিসের আত্মীয় স্বজন, কেউ কারো না, কেউ কারো জন্য না, কেউ কারোর উপকার আসবো না, আসে না। তবে ভালো মানুষ এখনো আছে, ভালো মানুষ আছে বিধায় দুনিয়া আছে, তাই না? 100-এর ভিতরে 10 জন লোক ভালো আছে, ভালো চায়, আছে ভালো, ভালো আছে বিধায় দুনিয়া আছে। যখন ভালো মানুষ থাকবো না, তখন হয়তো দুনিয়া থাকবো না, ওই পর্যায়ে নাই যাই। এই জন্যই বলি, যারা আসছেন তারা ওইভাবে চলাফেরা করেন, টাকা পয়সা নিজেদের কাছে রাখেন। আর যারা আসতে সেভেল হয়েছেন দেশ থেকে, অন্তত 500 টাকা দিয়ে, 500 টাকা লাগে একটা অ্যাকাউন্ট করতে, 500 টাকা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে আসেন। আবার এমন কিছু ব্যাংক আছে অ্যাকাউন্টে টাকাও লাগে না, অ্যাকাউন্ট করতে টাকাও লাগে না, আপনি অ্যাকাউন্ট কইরা আসেন, টাকা পয়সা আপনার নামে রাখেন। দেশে যাওয়ার পর আপনি যারা দেন সমস্যা নাই, দেন আর সব টাকা আপনার নামে রাখেন। কিন্তু কাউর বিশ্বাস করেন না। নিজের মাই যদি সন্তানের টাকা মাইরা দেয়, এই দুনিয়াতে কি আর কিছু থাকে? থাকে না। এই জন্যই পৃথিবীতে কে কারণ আমরা সবাই যার স্বার্থে নিয়ে পাগল, যার স্বার্থে আমরা চলি। আমি চাই আমার জীবনকে আমরা সুখে দেবো, উনি চাই ওনার জীবনকে আমরা সুখে দেবো। কিন্তু যারা অসৎ আছে, যারা অসৎ মানুষ, তারা কিন্তু কখনোই ভাবে না টাকাটা ওনার, উনি কিভাবে বাঁচবো এটা ওনার ইচ্ছে। যেহেতু টাকা আমার কাছে আসছে তাহলে এগুলো সব আমার, উনি কিভাবে কামাইছে এটা ওনার বিষয়। তার কিন্তু অসৎ মানুষের এই কাজ, তারা কিন্তু টাকা মারতে কখনোই ভাববো না। কিছু কিছু মানুষের যে শিখছো কোথায়, ঠেকছো যে জায়গায়, ঠিকছো ওই জায়গায়।
জীবনে না ঠেকলে কখনোই কোনো কিছু শেখা যায় না। যারা ঠেকেন নাই তারা শিখেন, কথাই শিখেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন আমার কথা। কেউ কারো না পৃথিবীতে, কেউ কারোর জন্য না। পৃথিবীতে আপনি আপনার জন্য। এই জন্যই যাই কামান, যাই ইনকাম করেন নিজের কাছে রাখেন। জন্মদাতা মাতা পিতা তাদেরকে অবশ্যই দেখবেন। যেখানে 5,000 7,000 টাকা দেন, যেখানে 20,000 22,000 টাকা দেন, তাদের দুইজনকে দেখাশোনা করেন। কারণ যাদের দ্বারাই আপনার দুনিয়াতে আসছেন, যারা আপনার ছোট সময় লালন পালন করছে, হয়তো আপনি এখন তাদের কাছে অবহেলার পাত্র, কিন্তু এমন সময় ছিল আপনি তাদের কাছে শখের পাত্র। ছিল না? বাবা মায়ের কাছে সন্তান সবসময় শখের থাকে, কিন্তু দুনিয়াতে সব বাবা মা এক হয় না। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো করে শেয়ার করে দিবেন, যাতে অন্যজনের কথাগুলো শুনে বুঝতে পারে। এই জন্য বলি শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে।